জাতীয় পার্টির নেতা বেগম রওশন এরশাদ, জিএম কাদের, এরশাদ পুত্র সাদ এরশাদ সহ শীর্ষ ২১ নেতা গ্রেফতার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বগুড়ার কাহালু উপজেলার জাপা নেতা খোরশেদ আলম। ২৯ ডিসেম্বর রবিবার বিকেল ৪টায় বগুড়া শহরের সাতমাথা মুক্ত মঞ্চে এক কর্মসূচি পালন শুরু করেন তিনি। সাবেক ছাত্রনেতা খোরশেদ আলম কাহালু উপজেলা পৌর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা জাতীয় পার্টির ৫১ নম্বর সদস্য। শুধু গ্রেফতার দাবি নয়, জাপার শীর্ষ ২১ নেতার সম্পদের হিসাব জনসমক্ষে আনারও দাবি জানিয়েছেন খোরশেদ আলম। আমি আজকে যে কারণে এখানে প্রতিবাদ সভা করছি, এই বগুড়া ৪টা এমপি ছিল, শরীফুল ইসলাম জিন্না, নুরুল ইসলাম ওমর, আলতাফ আহমেদ এবং নুরুল তালুকদার সহ জিএম কাদের, রওশন এরশাদ, এই মশিউর রহমান, কাজী ফিরোজ রশিদ, ব্যবসা আনিসুল ইসলাম মাহবুব, রুল আমিন হাওলাদার, তার স্ত্রী রাশিদ জাহান রত্না সহ জাতীয় পার্টির কেন্দ্র এবং জেলা পর্যায়ের নেতারা আপনারা জানেন, জাতীয় পার্টির নাম করে জাতীয় পার্টিকে ভেঙে তারা এই মন্ত্রী সবাই যে হাজার হাজার কোটি লোক এবং কর্মীরা যা চেয়েছে, কর্মীরা মাঠ পর্যায়ে বলেছে জোট করেন না, তারা কেন্দ্রের কোনো স্থানীয় পর্যায়ের কোনো নেতা কর্মীর কথা না শুনে ঢাকায় তারা নিজেদের স্বার্থে, অর্থাৎ যেটা আমি বলতে চাচ্ছি, জাতীয় পার্টি নাম দিয়ে তারা গোটা বাংলাদেশের নেতা কর্মীকে বোকা বানিয়ে তারা নিজেরা ছাত্র করে তারা এমপি হওয়ার জন্য আওয়ামী লীগের এই দোসর হয়ে তারা কাজ করেছে। অর্থাৎ জাতীয় পার্টির নাম ব্যবহার করে তারা জাতীয় পার্টির সর্বোচ্চ সুযোগ সুবিধা তারা নিয়েছে। এই জন্য আমার কর্মসূচি, আমরা যেহেতু একটু হলে লেখাপড়া করেছি, আমরা নিজস্ব জ্ঞান থেকে আমি মনে করি জিএম কাদের, বিশেষ করে রওশন এরশাদ সহ এই বগুড়া যারা এমপি ছিল, এই জিএম কাদের, এই শরীফুল ইসলাম জিন্না, আপনারা একটু উদাহরণ দেয়, আপনারা জানেন কালুতে একটি কমিটি হয়েছিল, সেই কমিটির সভাপতি সেক্রেটারি রাজ্জাক এবং দিলবর তারা কোনোদিন জাতীয় পার্টির সদস্য না। এই ফারুক সহ তারা রাতের অন্ধকারে টাকার বিনিময়ে এই শরীফুল ইসলাম জিন্না এবং এই নুরুল ইসলাম ওমর তেনার কমিটি দেয়। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, কোনো সাংবাদিক যদি আমার সামনে বলে, তারা কাল উঠতে যায় আপনার প্রতিবাদ এবং কাল উঠতে যারা তদন্ত করে আপনারা দেখতে পাবেন যে কমিটি আসলে যারা কাল ত্যাগী নেতারা ছিল তাদেরকে বাদ দিয়ে তারা উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীকে ত্যাগী নেতা বাদ দিয়ে নতুন যারা রাজনীতি দলও করে না তাদেরকে নিয়ে এসে তারা কমিটি করছে। সেই প্রতিবাদ থেকে এবং জাতীয় পার্টি আমরা এই ২৫ বছর যে রাজনীতি করছি, তারা যে আমাদেরকে আমরা চেয়েছি গণতন্ত্র এবং দেশ প্রতিবাদ করে মানুষের সাথে দেশের জন্য কাজ করি, তারা সেটা না করে নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য জাতীয় পার্টিকে ব্যবহার করে তারা নিজেরা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। আমি নিজস্ব মনে করছি, যেহেতু বাংলাদেশের আজকে দেখা যাচ্ছে নতুন ছাত্রের নেতৃত্বে অনেক কিছু হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে, ৫৩ বছরে এই রাজনীতি করেছে। এই জন্য আমি নিজস্ব বাসায় থেকে এবং নিজস্ব জ্ঞান থেকে আমি চিন্তা করেছি, আমার যে অবস্থান থেকেই হোক আমার একটা প্রতিবাদ করা উচিত, আসলে জাতীয় পার্টির সংস্কার করা উচিত। কারণ কেউ না কেউ তো আগে আসতে হবে। আমরা এদেরকে যদি ছেড়ে দেই, আবারও জাতীয় পার্টি আমাদের অন্ধকার থেকে তারা আবার দোষর হয়ে তারা এমপি মন্ত্রী হয়ে লুটপাট করবে।